রাজশাহীর বাগান জুড়ে ডালে ডালে ঝুলে আছে গুটি আম, গোপালভোগ ও লক্ষণভোগ সহ নানা জাতের আম। পাকার উপযোগী হওয়ায় রং বদলাতে শুরু করেছে। গাঢ় সবুজে লেগেছে হালকা হলুদের ছোঁয়া। চাষিরা বলছেন, সপ্তাহখানেকের মধ্যেই পুরোদমে পাকতে শুরু করবে বিভিন্ন জাতের আম। এ অবস্থায় রাজশাহী অঞ্চলের আম পাড়ার সময়সূচির ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা কৃষি বিভাগ। 15 মে থেকে জাতভেদে 15 জুলাই পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী গাছ থেকে আম পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা। বুধবার সকালে কৃষি বিভাগ, গবেষক ও বাগানীদের সমন্বয়ে যৌথ সভায় আম পাড়ারে ক্যালেন্ডার প্রকাশ করে জেলা প্রশাসন। 15ই মের আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। প্রাকৃতিক দুর্যোগ নাই, সেই কারণে আমরা এই ক্যালেন্ডারটা করেছি। কিন্তু এর মাঝে যদি এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আম নষ্ট হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট চাষি ভাইয়েরা সেখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনারা কার্যক্রম গ্রহণ করতে পারবেন। রাজশাহী জেলায় 9 ধাপে আম নামানোর এই ক্যালেন্ডার আমের নিরাপদ বাজারজাতকরণে সহায়ক হবে বলে মনে করছেন চাষি ও রপ্তানিকারকরা। ডেটটা সুন্দর হয়েছে যাতে এই অঞ্চলের চাষিরা আম বিক্রি করে বা পেড়ে বিক্রি করে বাজারজাত করে এরা লাভবান হবে। এই টাইমে আমরা নাম পাড়তেও পারবো, হারভেস্ট করতে পারবো, এটা ঠিক হবে। তবে ওয়েদারের জন্য কিছু কিছু হয়তো বা 2-1 দিন এটা হতেই পারে। গত বছর তুলনায় এবছর আমের পর্যাপ্ত মুকুল এসেছে এবং উৎপাদনও গত বছর তুলনায় বেশি হবে এবং যেটি আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আশা করি সেই লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে। চলতি মৌসুমে রাজশাহীর বাগানগুলোতে 95 ভাগ গাছে মুকুল আসে, গুটি আসে 70 ভাগ মুকুলে। ঝড় ও সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ঝরে পড়ে আরও 10 ভাগ আম। বর্তমানে বাগানগুলোতে আম আছে 60 ভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় 1700 কোটি টাকার আম বেচাকেনা হবে বলে মনে করছে জেলার কৃষি বিভাগ। রাকিবুল হাসান, এখন রাজশাহী।